أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আজকের এই সুন্দর কোরআনের মজলিসের উপস্থিত প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের নিয়মিত ধারাবাহিক দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। শুরুতে রয়েছে সূরা আত-তাওবা 7 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা। তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين. كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون. اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون. لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون. وإن نكثوا أيمانهم
أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون صدق الله العظيم আল্লাহ নামে শুরু করেছি সূরা তওবা মসজিদের জন্য আল্লাহ ও তার রাসূলের কাছে কোনো নিরাপত্তার অঙ্গীকার কেমন করে হতে পারে? তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে মসজিদে হারামের কাছে তাদের কথা স্বতন্ত্র। কাজে যতক্ষণ তারা তোমাদের জন্য সোজা সরল থাকে ততক্ষণ তোমরাও তাদের জন্য সোজা সরল থাকো, কারণ আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন। তবে তাদের ছাড়া অন্য মুশরিকদের জন্য কোনো নিরাপত্তা চুক্তি কেমন করে হতে পারে যখন তাদের অবস্থা হচ্ছে এই যে তারা তোমাদের উপর নিয়ন্ত্রণ লাভ করতে পারলে তোমাদের ব্যাপারে কোনো আত্মীয়তার পরোয়া করবে না এবং কোনো অঙ্গীকারের দায়িত্বও নেবে না। তারা মুখের কথায় তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করে কিন্তু তাদের মন তা অস্বীকার করে। আর তাদের অধিকাংশই ফাসিক। তারা আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্যতম মূল্য গ্রহণ করে নিয়েছে, তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা যা করতে অভ্যস্ত তা অত্যন্ত খারাপ কাজ। কোন মুমিনের ব্যাপারে তারা না আত্মীয়তার মর্যাদা রক্ষা করে আর না কোনো অঙ্গীকারে ধার ধারে। অগ্রাসন ও বাড়াবাড়ি সবসময় তাদের পক্ষ থেকেই হয়ে থাকে। তাদের যদি তারা তওবা করে নেয় এবং নামাজ কায়েম করে ও যাকাত দেয় তাহলে তারা তোমাদের দিনী ভাই। যারা জানে তাদের জন্য আমার বিধান স্পষ্ট করে বর্ণনা করি। আর যদি অঙ্গীকার করার পর তারা নিজেদের কসম ভঙ্গ করে এবং তোমাদের দিনের উপর হামলা চালাতে থাকে তাহলে কুফরির পতাকাবাহীদের সাথে যুদ্ধ করো, কারণ তাদের কসম বিশ্বাসযোগ্য না হয় তো এরপর তারা তরবারির ভয়ে তারা নিরস্ত হবে। তোমরা কি লড়াই করবে না এমন লোকদের সাথে যারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করে এসেছে এবং যারা রাসূলকে দেশ থেকে বের করে দেবার দুরভিসন্ধি করেছিল আর বাড়াবাড়ির সূচনা তারাই করেছিল? তোমরা কি তাদেরকে ভয় করো? যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করাই তোমাদের জন্য অধিক সমীচীন। তাদের সাথে লড়াই করো, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দিবেন, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন, তাদের মোকাবিলায় তোমাদের সাহায্য করবেন এবং অনেক মুমিনের অন্তর শীতল করে দেবেন আর তাদের অন্তরের জ্বালা জুড়িয়ে দেবেন এবং যাকে ইচ্ছা তওবা করার তৌফিক দান করবেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি মহাজ্ঞানী। তোমরা কি কথা মনে করে রেখেছো যে তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্য থেকে কারা তার পথে সর্বোচ্চ প্রচেষ্টা চালালো এবং আল্লাহ রাসূল ও মুমিনদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করলো না। তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আত-তাওবা 7 থেকে নিয়ে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বোন সদর একটা মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ,
আমরা তেলাওয়াত ও তর্জমা শোনার পর এবার আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আত-তাওবার 7 নম্বর আয়াতে ইরশাদ করে, মুশরিকদের জন্য আল্লাহ ও তার রসুলের কাছে কোনো নিরাপত্তার অঙ্গীকার কেমন করে হতে পারে? তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে মসজিদে হারামের কাছে, তাদের কথা আলাদা। কাজেই যতক্ষণ তারা তোমাদের জন্য সরল সোজা থাকে, ততক্ষণ তোমরাও তাদের জন্য সরল সোজা থাকো, কারণ আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন। মহান আল্লাহ তাআলা এই আয়াতে মুশরিকদেরকে 4 মাস অবকাশ দেওয়ার পর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দান করেছেন, এ কারণে যে তারা শিরক ও কুফরি পরিত্যাগ করবে না এবং সন্ধির উপরও প্রতিষ্ঠিত থাকবে না। অতএব যারা সন্ধিও মানবে না, শিরক কুফরিও পরিত্যাগ করবে না, তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে অবশ্যই যুদ্ধের ঘোষণা রয়েছে। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিচ্ছেন। তবে তারা ছাড়া যাদের সাথে সন্ধি চুক্তি রয়েছে মসজিদে হারামের কাছে এবং তারা এই চুক্তি ভাঙ্গেনি, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি যে পর্যন্ত না তারা ভেঙ্গে দেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যে তোমরাও বহাল রাখো। হুদাইবিয়ায় 10 বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 6 হিজরির জুলকাদা মাস হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চুক্তির মেয়াদ অতিক্রম করে চলছিলেন। শেষ পর্যন্ত কুরাইশদের পক্ষ থেকে এই চুক্তি ভেঙে দেয়া হয়। কিন্তু আল্লাহ তাআলার এত রহম যে তিনি বলে দিচ্ছেন যে তারা যতক্ষণ পর্যন্ত চুক্তি বহাল রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেন ততক্ষণ পর্যন্ত চুক্তি বহাল রাখেন। আর তারা যদি চুক্তি ভেঙে ফেলে, তাহলে সাথে সাথে যেন আল্লাহ রসুলও এই চুক্তি ভেঙে ফেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু তিনি হচ্ছেন বিশ্বের শান্তির দূত, তাই যারা আল্লাহ রসুলের কাছে আশ্রয়ের জন্য আসবে মক্কা বিজয়ের পর, তাদের সবাইকে তিনি আশ্রয় দিয়েছেন। যারা আমরা দেখি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে মক্কা বিজয় সম্পন্ন হয়, তখন তিনি বলছেন যে যারা নিজেদের করে অবস্থান করবে তাদেরকেও মাফ করে দেয়া হবে, যারা নিজেদের ঘরে আশ্রয় নিবে, যারা হারাম শরীফে আশ্রয় নিবে, তাদের সবাইকে রক্ষা করা হবে। এটা হলো আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে এই সাধারণ ক্ষমা ঘোষণা। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে তাদের ছাড়া অন্য মুশরিকদের জন্য কোনো নিরাপত্তা চুক্তি কেমন করে হতে পারে, যখন তাদের অবস্থা হচ্ছে এই যে তারা তোমাদের উপর নিয়ন্ত্রণ লাভ করতে পারলে তোমাদের ব্যাপারে কোনো আত্মীয়তার পরোয়া করবে না এবং কোনো অঙ্গীকারেরও দায়িত্ব নেবে না। তারা মুখের কথায় তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, কিন্তু তাদের মন তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশই ফাসেক। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাসেকদের চরিত্রটা জানিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং সারা দুনিয়ার মানুষকে, যে এদের চরিত্র হলো এরা সুযোগ পেলেই তারা কোনো ধরনের কোনো চুক্তিও রক্ষা করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, বরং মুসলমানদের সাথে তারা সব সময় ফাসেকি নীতি তারা অবলম্বন করে। এটাই হলো তাদের চরিত্র, এটা হলো তাদের যে চারিত্রিক একটা অভ্যাস কাফেরদের, যে তারা সব সময় প্রতারণা করে এবং মুসলমানদের ব্যাপারে তারা সব সময় অন্তরে শত্রুতা পোষণ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সতর্ক করে দিচ্ছেন যে এরা যদি বাহ্যিক দৃষ্টিতে
যতই আন্তরিকতা দেখাক, যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুক, কিন্তু আসলে তাদের মনের ভিতরে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, বরং তারা সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা প্রতারণা করবে, তারা বিট্রে করবে, এবং এই বিট্রে করার জন্য তারা অপেক্ষায় রয়েছে। যতই আত্মীয়তার সম্পর্ক থাকুক মুসলমানদের সাথে, কিন্তু তারপরও তারা সুযোগ পাওয়ার সাথেই তারা বিট্রে করবে, কোনো সময়ই তারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, পরোয়া করবে না। মুসলমানদেরকে কষ্ট দিয়েই তাদের মনের শান্তি এবং তাদের অন্তরের জ্বালা দূর হবে। আর এই অন্তরের ব্যাপারটা যদি আল্লাহ তাআলা জানিয়ে না দেন, তাহলে মানুষের দ্বারা কোনোদিন সেটা জানা সম্ভব হবে না এবং সম্ভব হতো না। তাই আল্লাহ তাআলা মুশরিকদের, ফাসেকদের অন্তরের খবরটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই আসমানি ফয়সালার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্যতম মূল্য গ্রহণ করে নিয়েছে, তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা যা করতে অভ্যস্ত তা অত্যন্ত খারাপ কাজ। কোনো মুমিনের ব্যাপারে তারা না আত্মীয়তার মর্যাদা রক্ষা করে, আর না কোনো অঙ্গীকারের ধার ধারে। আগ্রাসন ও বাড়াবাড়ি সব সময় তাদের পক্ষ থেকেই হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন এদের চরিত্র, যে এরা সামান্য বিনিময় নিয়ে আল্লাহর আয়াতকে তারা বিক্রি করে দেয়, আর আল্লাহর পথে তারা সব সময় বাধা হয়ে দাঁড়ায়। যে সামান্য স্বার্থ হইলেই, স্বার্থ দিয়ে তারা দুনিয়ার জীবনকে তারা ক্রয় করে নেয়, তারা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি তারা প্রাধান্য দেয়, আখিরাতের জীবনের তুলনায় তারা দুনিয়াকে বিক্রি করে দেয়। তাই আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে নিন্দা করতেছেন, আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা জেহাদের ব্যাপারে উদ্বুদ্ধ, উৎসাহিত করতেছেন। যে এই কাফেররা হলো এত নগণ্য যে তারা দুনিয়ার জীবনের এত অস্থায়ী যে দিনগুলো রয়েছে, এই সামান্য দিনের জন্য তারা আখিরাতকে তারা বিক্রি করে দেয়। আর নিজেরা তো আল্লাহর পথ থেকে সরে রয়েছে, তদুপরি তারা মুমিনদেরকে ঈমান থেকে ফিরিয়ে রাখার জন্য সারাক্ষণ তারা ছাতুরিতে তারা ব্যস্ত রয়েছে। যারা ঈমান গ্রহণ করে, নতুন মুসলমান, তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, তাদের পাড়া প্রতিবেশী, এদেরকে তারা অনবরত ভয় দেখাতে থাকে, তাদেরকে চাকুরি, ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে বিতাড়িত করে দেয়, এবং নানাভাবে তাদেরকে দুনিয়ার লালসা দেখায়, আর নানাভাবে তাদেরকে ভয় দেখিয়ে ঈমান থেকে সরায় দেওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুবই অসন্তুষ্ট, এবং তিনি তাদের এই চারিত্রিক নোংরামিটা কিয়ামত পর্যন্ত মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে লিপিবদ্ধ করে তিনি জানিয়ে দিয়েছেন যে এরা হলো এই ধরনের চরিত্রের অধিকারী। নিজেরা তো ঈমান আনবেও না, আর মুমিনদেরকে ঈমান থেকে ফিরিয়ে রাখার জন্য তারা নানা ধরনের চল ছাতুরির তারা আশ্রয় নেয়, এবং তারা আত্মীয়তার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাও তারা রক্ষা করে না, সেটাও যেমন নষ্ট করে, তেমন কি যখন তারা ওয়াদা চুক্তি করে, এই ওয়াদা চুক্তিও তারা যখন খুশি তাদের স্বার্থ আদায়ের জন্য তখনই তারা এই ওয়াদাকে তারা ভেঙে ফেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তিনি সতর্ক করে দিচ্ছেন যে কাফেরদের এই চরিত্র, তারা যে অন্যায়ভাবে বাড়াবাড়ি করতেছে, মুমিনরা যেন কোনো অবস্থায় তাদের বাড়াবাড়ির কাছে মাথা নত না করে, এবং কোনো অবস্থায় যেন তারা ভয় না পায়। ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি দুনিয়াকে এই অবস্থায় ছেড়ে দিয়েছে যে সে আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করেছে, তার সাথে কাউকে শরিক করেনি, সালাত প্রতিষ্ঠিত করেছে এবং জাকাত দিয়েছে, সে দুনিয়া হতে এমন অবস্থায় বিচ্ছিন্ন হলো যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট রয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর ওই দিন যা নিয়ে নবীগণ এসেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওরই তাবলীগ করতে থাকেন। প্রিয় বোনেরা আমার, এই হাদিসটা আমাদের কাছে বিষয়টাকে আরো পরিষ্কার করে দিল। মুমিনদের যে চরিত্রটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা দুনিয়া থেকে এই অবস্থায় চলে গেল যে তাদের ঈমান এত সুন্দর, এত মজবুত যে তারা এক ও লা শরীক আল্লাহর সাথে তারা কাউকে শরীক স্থাপন করেনি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করেছে, তারা সালাত প্রতিষ্ঠিত করেছে, তারা জাকাত দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার এইসব মুমিন বান্দাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। আর এই দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন এবং তারা এক ও লা শরীক আল্লাহর পথে দুনিয়ার মানুষকে আহ্বান করে গেছেন এবং নিজেরা এক ও লা শরীক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তার ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহু তাআলা। তাইলে এখান থেকে আমরা বুঝতে পারি যে মুনাফিক এবং ফাসিক আর কাফের মুশরিকদের চরিত্র হলো তারা যখন ওয়াদা করে তখন তারা ভঙ্গ করে, তাদের স্বার্থের জন্য তারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এগুলাতে তারা খুবই বিট্রে করার জন্য, প্রতারণা করার জন্য, ছল চাতুরির জন্য তারা খুবই পটু। তাই তাদের চরিত্রটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরেছেন। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব যদি তারা তওবা করে নেয় এবং নামাজ পড়তে থাকে ও জাকাত দিতে থাকে তবে তারা তোমাদের দ্বীনী ভাই, আর আমি জ্ঞানী লোকদের জন্য বিধানাবলী বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই যাদের ব্যাপারে এতক্ষণ আল্লাহ তাআলা অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এই কাফের, মুশরিক এবং ফাসেক, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা তওবা করে নেয় এবং তওবা করার পর তারা নামাজ প্রতিষ্ঠিত করে, তারা জাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা যে শুধু মুসলমান হয়ে গেল, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করলো তা নয়, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করার সাথে সাথে যাবতীয় সুযোগ সুবিধা দিন ইসলামের ভিতরে যা কিছু রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা তারা লাভ করবে এবং মুসলমানদের সাথে তাদের ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রিয় বোনেরা আমার, যে কোনো কারো সাথে সম্পর্ক বিল্ড আপের জন্য একটা সময়ের প্রয়োজন হয়, তাকে জানতে হয়, বুঝতে হয়, চিনতে হয়, তারপর তার সাথে একটা সম্পর্ক আমরা তৈরি করি। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তারা মুশরিক হোক, ফাসেক হোক, ফাজের হোক, যদি খাঁটি তওবা করে আল্লাহর পথে তারা ফিরে আসে, এই সাথে তারা নামাজ কায়েম করে জাকাত দেয়, তাহলে তারা মুসলমানদের দ্বীনী ভাই হয়ে যাবে। এতদিন যারা দুশমন ছিল, এই দুশমন মানুষগুলাও ঈমান আনার সাথে সাথে, তওবার সাথে সাথে তারা মুসলমানদের দ্বীনী ভাই হয়ে যাবে। এবং এটা আমাদের যাচাই করার প্রয়োজন নয়, বরং আল্লাহ তাআলা মুসলমানদের সাথে মুসলমানের এই ভ্রাতৃত্ব সম্পর্ক তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে দেশের মানুষ হোক, যে কোনো স্থানের, যে কোনো ভাষার মানুষ হোক, সে যদি ইমানদার হয়ে যায় আর নামাজ কায়েম করে আর জাকাত দেয়, তাহলে আল্লাহ তাআলা মুসলমানদের সাথে সাথে সাথে
মুসলিম হওয়ার সাথে সাথেই অন্যান্য সমস্ত মুসলমানের সাথে তার দ্বীনি ভাইয়ের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা আল্লাহর দেয়া সম্পর্ক, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ফাটল ধরারও কোনো সম্ভাবনা নাই, এর মধ্যে কোনো সংকীর্ণতা নাই। সুবহান আল্লাহ। এত মর্যাদা এই দ্বীনি সম্পর্কের মধ্যে, যে মর্যাদা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আর এই দিনের ভ্রাতৃত্বটুকু আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করে দিয়েছেন। তাই এর মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা, যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমরা শুনি যে মুসলমানরা মার খাচ্ছে, বার্মার মুসলমানদের আমরা চিনি না জানি না, সিরিয়ার মুসলমানদের আমরা চিনি না জানি না, কিন্তু যখনই শুনি তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, তখন কিন্তু মুসলমানদের শরীর যে কষ্টে তার হৃদয় বিগলিত হয় এবং মনের মধ্যে এত কষ্ট হয়, এত ভালোবাসা সৃষ্টি হয় যে আমরা না জেনে না চিনেও আমাদের মুসলমান ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, আমরা সাহায্য করি। যতটুকু সম্ভব যে যেখানে অবস্থান করি না কেন, আমরা হেল্পিং হ্যান্ডের মাধ্যমে, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তাদের কাছে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যেহেতু এই সম্পর্কটা আল্লাহ তাআলা দেয়া এই সম্পর্ক। সুবহান আল্লাহ। যেমন তার এক্সাম্পল আমরা দেখি, যে সমস্ত মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনার আনসারদের সাথে সেই মুহাজিরদের দ্বীনি সম্পর্ক সৃষ্টি করে দিলেন, ভাই ভাই করে দিলেন, এবং তারা সেই ভাই ভাইয়ের যে মর্যাদা তারা দিয়েছেন, যে মহব্বত আর ভালোবাসা দিয়ে তাদেরকে আগলে রেখেছেন, তার দৃষ্টান্ত ইতিহাসের মধ্যে উজ্জ্বল হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো ভ্রাতৃত্ব। আল্লাহ বলছেন, আর আমি জ্ঞানী লোকদের জন্য বিধানাবলী বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি। যে যারা জ্ঞানী তারাই কিন্তু আল্লাহর দেয়া এই যে নিয়ম নীতি তারা বুঝতে পারে এবং সে অনুযায়ী তারা জীবনযাপন করে। যে যারা মূর্তিগুলোকে ত্যাগ করবে, এই কাফেররা মূর্তি পূজা ত্যাগ করবে এবং মুসলমান ভাইদের সাথে মিলে নামাজ কায়েম করবে, মুসলমান ভাইদের সাথে মিলে জাকাত আদায় করবে, তারা তখন মুসলমানদের দ্বীনি ভাই হয়ে যাবে। এতে কোনো ধরনের সারা বৎসরের সম্পর্কের কোনো প্রয়োজন নাই। এইমাত্র যদি কেউ মুসলমান হয় তাহলে সে মুসলমানের দ্বীনি ভাই হয়ে গেল। এজন্য অনেক দিনের চিনা জানার কোনো প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ তাআলাই এই সম্পর্কটা তৈরি করে দিয়েছেন। সুবহান আল্লাহ। 12 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর যদি তারা অঙ্গীকার করার পর নিজেদের শপথগুলোকে ভঙ্গ করে ফেলে এবং তোমাদের ধর্মের প্রতি প্রিয় বোনের আপনি মিউট করে দেন দয়া করে, অসুবিধা হচ্ছে অন্যান্য বোনদের, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি মিউট করে দেন আর কথা বলবেন না দয়া করে। তো 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যদি তারা অঙ্গীকার করার পর নিজেদের শপথগুলোকে ভঙ্গ করে ফেলে এবং তোমাদের ধর্মের প্রতি দোষারোপ করে, তবে তোমরা কুফরের অগ্রনায়কদের বিরুদ্ধে যুদ্ধ করো। তাদের শপথ আর এই অবস্থায় রইল না, হয়তো তারা বিরত থাকবে। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে অঙ্গীকারের পর যারা শপথ ভঙ্গ করবে, যারা তওবা করলো, আবার শপথ করলো, ফিরে আসলো মুসলমানদের সাথে, আবার যদি তারা অঙ্গীকার ভঙ্গ করে, তাদের শপথ ভঙ্গ করে ফেলে এবং মুসলমানদের দ্বীন ইসলামের প্রতি তারা দোষারোপ করে, তাহলে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন যে এদের ব্যাপারে আর ধৈর্য ধারণ নয়, বরং এদের সাথে তোমরা যুদ্ধ করো। মুশরিকদের সাথে যে নির্দিষ্ট মেয়াদ
যে চুক্তিটা হয়েছে তা যদি তারা ভঙ্গ করে ফেলে তাহলে তাদের মাথা ভেঙে দাও। এজন্য আলেমগণ বলেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গালি দিবে বা দ্বীনের উপর দোষারোপ করবে কিংবা ঘৃণার সাথে এর উল্লেখ করবে তাকে হত্যা করে দিতে হবে, যেহেতু তার পাপ এতদূর পর্যায়ে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। যে দ্বীনকে গালি দে, আল্লাহকে গালি দে, আল্লাহ রসুলকে গালি দে, তাকে হত্যা করে দিতে হবে। আর তারা যে শপথ করেছিল এই শপথের আর কোনো মূল্য থাকবে না। তাদের কুফরি, শিরক, তাদের বিরুদ্ধাচরণ হতে ফিরিয়ে আনার এটাই হলো পন্থা। কাতাদা রহমতুল্লাহ আলাইহি প্রমুখ মুরব্বীগণ বলেন, কুফরির অগ্রনায়ক হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ প্রভৃতি ব্যক্তিবর্গ এবং তাদের যারা উত্তরসূরি রয়েছে তারাও হচ্ছে কুফরের অগ্রনায়ক, মানে লিডার। যারা লিডারশিপ দিবে কুফরির, তাদের সাথে কিন্তু যুদ্ধ করতে হবে এবং এরা হলো সবচেয়ে বড় পাপী। যেহেতু লিডার যা বলে তার অনুসারীরা তাই করে, সে যেদিকে নিয়ে যাবে তার ফলোয়ার্সরা সেদিকেই যাবে এবং এই কাফেররা ছিল তাদের অগ্রনায়ক, তাদের লিডার ছিল। তারাই তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং দ্বীনের বিরুদ্ধে শত্রুতা পোষণ করার জন্য এরাই পথ দেখিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া ও ভূমিকে সেনাবাহিনী প্রেরণ করার সময় তাদেরকে বলেন, তোমরা তো তাই এমন কতগুলো লোককে দেখতে পাবে যাদের মাথা কামানো রয়েছে, তোমরা ওই শয়তানের দলকে তরবারি দ্বারা হত্যা করে ফেলবে। আল্লাহর কসম, তাদের একজন লোককে হত্যা করা অন্য ৭০ জন লোককে হত্যা করা অপেক্ষা আমার নিকট অধিক পছন্দনীয়। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা কুফরের অগ্রনায়কদেরকে হত্যা করে দাও। তাহলে আমরা দেখি, যখনই যে সমাজে যারা কুফরি প্রতিষ্ঠার জন্য, প্রচারের জন্য লিডারশিপ দেয়, এদেরকে হত্যা করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে এবং এরা হলো বড় পাপী। যেহেতু এরা যদি এই পাপের বিস্তার না করত তাহলে তাদের ছেলাচামুন্ড যারা, তারা ওই কাজ করতে সাহস পেত না। কিন্তু এই লিডাররাই কিন্তু অন্যায়ের দিকে তাদেরকে অগ্রসর হওয়ার জন্য যাবতীয় সহযোগিতা, যাবতীয় প্রস্তাব, যাবতীয় অনুপ্রেরণা তারাই জুগিয়েছে। এর জন্য বলা হয়েছে যারা লিডারশিপ দিবে, যারা অগ্রনায়ক, যারা কুফরির বিস্তার ঘটানোর জন্য চেষ্টা করবে, আগে তাদেরকে শাস্তি দিতে হবে। 13 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এমন লোকদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবে না যারা নিজেদের শপথগুলো ভঙ্গ করে ফেলেছে আর রসুলকে দেশান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তারা তোমাদের বিরুদ্ধে নিজেরাই প্রথমে বিবাদ সৃষ্টি করেছে। তোমরা কি তাদেরকে ভয় করছো? বস্তুত আল্লাহই হচ্ছেন এ বিষয়ে বেশি হকদার যে তোমরা তাকে ভয় করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রিয় বোনেরা আমার, এই আয়াতে লক্ষ্য করেন আল্লাহ তাআলা প্রথমে যে কথাটা বলছেন যে তোমরা এমন লোকদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবে না। আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে যুদ্ধের জন্য নির্দেশ দিচ্ছেন এবং পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে কেন যুদ্ধ করতে হবে। শর্ত হলো যে যারা শপথ ভঙ্গ করলো, তাদের প্রথম দোষটাই হলো যে তারা যে চুক্তি করেছিল সেটা তারা ভঙ্গ করে ফেলেছে। 2 নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। আর 3 নাম্বার হলো তারা নিজেরাই প্রথমে বিবাদ সৃষ্টি করেছে।
যে প্রথমে বিবাদের সূচনা করে সে হলো পাপী, সেই হলো বড় দোষী, যে প্রথমেই সূচনা করে, সৃষ্টি করে যে কোনো ধরনের বিশৃঙ্খলার। তাহলে এখানে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না। তার কারণটা হলো যে তারা শপথ ভঙ্গকারী, আল্লাহ রসুলকে তারা দেশ থেকে বিতাড়নকারী, আর তারা বিবাদ সৃষ্টির সূচনাকারী। এটা হলো তাদের তিনটা গুরুতর অপরাধ। তারপর আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা কি ওই লোকদেরকে ভয় পাচ্ছ, যে কেন তোমরা যুদ্ধ করবে না তাদের বিরুদ্ধে? তারা তো সংখ্যায় বেশি, তাদের অস্ত্র সংখ্যা রয়েছে, সম্পদ রয়েছে, সবই রয়েছে। তোমরা হয়তো সংখ্যায় কম, তোমাদের সীমাবদ্ধতা রয়েছে, তোমাদের অর্থ সম্পদ নেই, কিন্তু তাই বলে কি তোমরা ওই মানুষদেরকে ভয় করবে? আল্লাহ তাআলা এটাই মুমিনদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার হকদার। তোমরা আল্লাহকেই ভয় করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহান আল্লাহ। এবং অনেক কঠিন অবস্থা মুসলমানদের, কিন্তু তখন যখন এই যুদ্ধের নির্দেশ আসছে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা খুব সহজ ব্যাপার নয় বোনেরা, যে বিশাল একটা জনশক্তির বিরুদ্ধে অল্প কিছু সংখ্যক মুমিন তারা যুদ্ধ করতে যাবেন। এটা খুব সহজ ব্যাপার নয়, এটা মজবুত ইমানের ব্যাপার। তাই আল্লাহ তাআলা তাদেরকে ধরিয়ে দিচ্ছেন যে এই মুশরিকরা, এই কাফেররা যে পাপগুলো করতেছে, এজন্য তাদের বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে যেতে হবে। আর এই যুদ্ধটা অনেক কঠিন ব্যাপার, যেমন সমস্ত মুশরিক গোত্রগুলোকে একই সঙ্গে চুক্তি বাতিল করার চ্যালেঞ্জ দেয়া। আল্লাহ তাআলা যত বাতিল আছে সবাইকে চ্যালেঞ্জ করে দিছেন, তাদের সাথে যত ধরনের চুক্তি আছে সব চুক্তি ভঙ্গ হয়ে যাবে। এটা কিন্তু সবাই একতাবদ্ধ হয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে। বাকি সব দল, মুসলমানদের জন্য এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। 2 নাম্বার যেটা আল্লাহর পক্ষ থেকে সূরা তওবায় প্রথমেই যে নির্দেশটা আসছে, মুশরিকদেরকে হজ বন্ধ করে দেওয়ার নির্দেশ। এটাও কিন্তু কাফিরদের জন্য মারাত্মক একটা ব্যাপার, যেহেতু কাবার অভিভাবকের পরিবর্তন হয়ে গেল আর জাহেলি রসম রেওয়াজের একেবারে মূলোৎপাটন হয়ে গেল। আর একই সঙ্গে সারা দেশে তখন আগুন জ্বলে উঠবে। মুশরিক মুনাফিকরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা প্রবাহিত করবে, যেহেতু তাদের একটা বিরাট স্বার্থ এই হজের সাথে। তারপর যে চুক্তিভঙ্গ হওয়ার ব্যাপারটা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসলো, সবগুলো মিলায়ে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু এরা সবাই মুনাফিক, মুশরিক, ফাসিক, সব কিন্তু তারা এক লাইনে একই সারিতে তারা অবস্থান নেবে। বিষয়টা কিন্তু অনেক জটিল। আল্লাহ তাআলা দেখেন এই আয়াতগুলো নাজিলের মাধ্যমে হজকে শুধু যারা এক ও লা শরীক আল্লাহর ইবাদত করে তাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলেন। এর আগ পর্যন্ত কিন্তু মুশরিকদের জন্য কাবাগরের দরজা খোলা ছিল। এই নির্দেশের মাধ্যমে কাবাগরের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল। এটা কিন্তু এই মুশরিকদের জন্য অনেক বড় একটা ব্যাপার, মানহানিকর ব্যাপার, সম্মানের ব্যাপার। তারপর হলো, যেহেতু বিশ্বের বিভিন্ন দিক থেকে লোকরা হজ ব্রত পালনের জন্য মুসলমান ও মুসলমান সবাই আসে ওখানে, তাদের জন্য একটা অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্যের সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম জায়গা হলো এই খানায়ে কাবা মক্কা। সেই পথটাও তাদের বন্ধ হয়ে গেল চিরতরে। আমরা যদি আজকেও দেখি যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্যবসার জায়গা হলো এই খানায়ে কাবাকে কেন্দ্র করে পুরা মক্কা এলাকা।
24 ঘন্টা সেখানকার ব্যবসা বাণিজ্য খোলা থাকে, যেহেতু 24 ঘন্টা আল্লাহর ঘরে রহমতের দরজা খোলা থাকে। এবং সেজন্য লক্ষ লক্ষ মানুষ সারাক্ষণ সেই কাবার দরজায় দৌড়না দেয়, কাবা ঘরে দৌড়না দেয়, যার ফলে আশেপাশে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, তারপর যাবতীয় ব্যবসা বাণিজ্য সব কিছু খোলা থাকে। ব্যবসায়ীদের জন্য এটা হলে এটা বিরাট সুবিধাজনক ব্যাপার। তো মুশরিকদের জন্য এটা কিন্তু তাদের এটা বিরাট ক্ষতির কারণ হয়ে গেল। একদিকে তাদের জন্য হজ চিরতরে বন্ধ হয়ে গেল, কাবার দরজা বন্ধ হয়ে গেল, অন্যদিকে অর্থনৈতিক যে সুবিধা সেটাও তাদের জন্য বন্ধ হয়ে গেল। এরপর হলো আরেকটা ব্যাপার, যে যারা হুদায়বিয়ার চুক্তি ও মক্কা বিজয়ের পর ঈমান এনেছিলেন তাদের জন্য এটা ছিল একটা বিরাট পরীক্ষা। কারণ তাদের যে নিজের ভাই, আত্মীয় স্বজন তখনও মুশরিক ছিল, তাদের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যাপারে তাদের একটা পদমর্যাদা ছিল। এখন এই ঘোষণার মাধ্যমে তাদের সাথে যে একটা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেজন্য এটাও ছিল আরেকটা ব্যাপার, যে যারা মুসলিম তাদের জন্য বিষয়টা ছিল একটা কঠিন ব্যাপার। মাত্র তারা দ্বীন ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধুবান্ধব, তাদের পরিচিত প্রতিবেশী সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। এগুলাও কিন্তু মানে নতুন মুসলমান যারা তাদের জন্য ছিল এটা বড় ধরনের কঠিন ব্যাপার, যে এত বিরাট আঘাত ঈমান আনার সাথে সাথেই তাদের উপরে একটা বিরাট আঘাত এসে গেল। তো সব মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে এই অবস্থাটা যদি আমরা নিজেদের সাথেও চিন্তা করি, যে যেখানে আমাদের নিজেদের আত্মীয় স্বজন রয়েছেন বিরোধী পক্ষে, তাদের সাথে আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্য রয়েছে, উঠা বসা রয়েছে, আর এই অবস্থায় চট করে সব সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে, এমনকি তাদের সাথে যুদ্ধ বেঁধে যাবে। এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার ইমানদারদের জন্য, যে আল্লাহর পক্ষ থেকে যে যুদ্ধের ঘোষণা, যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, আর এই অবস্থায় তোমরা তাদেরকে ভয় করো না। সুবহান আল্লাহ। যারা তখনকার সময় এই যে সাহাবায়ে কেরাম যারা মুমিন মুসলমান, তাদের জন্য এই সময়টা ছিল অত্যন্ত কঠিন একটা ব্যাপার, যে এই অবস্থায় এই পরীক্ষায় তাদেরকে অবশ্যই পাশ করতে হবে। এবং ইনশাআল্লাহ আমরা দেখব যে তারা কিভাবে আল্লাহর এই নির্দেশ পালন করে তারা পরীক্ষায় পাশ করেছিলেন। 14 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা তাদের সাথে যুদ্ধ করো। দেখেন আল্লাহ রব্বুল আলামিন কিন্তু খুব কঠিনভাবে নির্দেশ দিচ্ছেন। পরবর্তী আয়াতেও একই কথার পুনরাবৃত্তি হচ্ছে, যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি প্রদান করবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন, আর তোমাদেরকে তাদের উপর বিজয়ী করবেন এবং বহু মুমিনের অন্তরসমূহকে প্রশান্ত ও ঠান্ডা করবেন। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দিতে চান। মুমিনদের ভয়ের কোনো কারণ নাই, যদিও মুমিনরা সংখ্যায় স্বল্প, তাদের আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের বিরোধী পক্ষে। এটা হবে একটা বিরাট ধরনের ইমানের পরীক্ষা, যে আল্লাহর হুকুম পালন করার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার তুলেছে। এটা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য এত কঠিন পরীক্ষায় অবতীর্ণ করলেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে উদ্বুদ্ধ করলেন যে তিনি তাদেরকে বিজয়ী করবেন। এই ওয়াদাটা তিনি তাদেরকে দিলেন। আর মুমিনদের হাতে যারা ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহ রসুলের দুশমন, তাদেরকে তিনি শাস্তি দিবেন, এবং তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে
তারা যে মুমিনদেরকে এত জ্বালা যন্ত্রণা, এত নির্যাতন দিয়েছে, এত প্রতারণা করেছে, সেজন্য মুমিনদের মনে কাফিরদের ব্যাপারে যে অশান্তি, সেই অশান্তি দূরীভূত করে তাদের অন্তরকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবেন, প্রশান্ত করে দিবেন, যখন মুমিনদের মাধ্যমে এই লোকগুলোকে আল্লাহ তাআলা নির্যাতিত করবেন, পরাস্ত করে দিবেন, তাদের হাত দিয়ে এদেরকে শাস্তি দিবেন। তখন মুমিনদের মন ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহু তাআলা। যেহেতু দীর্ঘদিন যাবৎ এই কাফেররা মুসলিমদেরকে, অসহায় মুসলমানদেরকে নানাভাবে নির্যাতিত করে আসছিল। যারা মুসলমান গরিব স্তরের ছিলেন, যেমন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গুলাম ছিলেন। তারপর আরও অন্যান্য সাহাবারা যারা গরিব ছিলেন, তাদেরকে তারা এমনভাবে নির্যাতিত, নিষ্পেষিত করেছে, যার জ্বলন্ত ইতিহাস হয়ে রয়েছে এগুলো। তাই আল্লাহ তাআলা চান যে শুধু ঈমান গ্রহণের জন্য, এক ও লা শরীক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের জন্য যদি এটা অপরাধ হয়, আর এই জন্য তারা মুমিনদেরকে এত কষ্ট দিয়ে থাকে, তবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তিনি মুমিনদের মাধ্যমে নাজেহাল করে ছাড়বেন। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের অন্তরসমূহের খুব দূর করে দেবেন, এবং ওই কাফেরদের মধ্যকার যার প্রতি ইচ্ছা হয় আল্লাহ করুণা প্রদর্শন করবেন। আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা কাফের, তাদের মধ্য থেকে আল্লাহর ইচ্ছা হবে যাদেরকে, তাদের প্রতি তিনি করুণা করবেন, অর্থাৎ তারা তওবা করবে এবং আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। আর আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন তাদের অন্তরের খবর, তাই আল্লাহ সুবহানাহু তাআলা সঠিক বিচার করবেন। যেহেতু তিনি তাদের অন্তরের মধ্যে যে ক্ষোভ রয়েছে, এই ক্ষোভটা তিনি দূর করে দিবেন। যারা মুসলমান হয়ে দিনের মধ্যে আসবে, মুসলমানদের প্রতি তাদের যে ক্ষোভ ছিল পূর্ববর্তী অবস্থায়, ওইটা আল্লাহ তাআলা দূর করে তাদের অন্তরকে তিনি ক্লিন করে দিবেন। সুবহানাল্লাহ। 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করেছ যে তোমাদেরকে এভাবেই ছেড়ে দেয়া হবে? অথচ আল্লাহ তো এখনো সেই সব লোককে প্রকাশ্যভাবে তিনি পরীক্ষা করেননি, যারা তোমাদের মধ্য হতে জেহাদ করেছে এবং আল্লাহ ও তার রসুল ও মুমিনগণ ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেনি। আর আল্লাহ তোমাদের সমস্ত কর্মের পূর্ণ খবর রাখেন। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, এই আয়াতটা কিন্তু যেমন তেমন আয়াত নয় যে আমরা দুনিয়ায় আসছি আর নামে মুসলমান আর পার পেয়ে যাব আর জান্নাত অতি সহজে চলে আসবে, এটা কোনো সময়ই নয়। দুনিয়ার সামান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য যদি আমাদেরকে সারাক্ষণ এত স্ট্রাগল করতে হয়, দেশ ছেড়ে আমরা বিদেশে আসলাম, এখানে এসেও কি আমরা খুব জান্নাতি পরিবেশে আছি নাকি? সারাক্ষণ পরিশ্রম, সারাক্ষণ অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করে তারপর আমাদেরকে আমাদের খাবার জুটাতে হয়, ঘরের ভাড়া, ঘরের বিল জুটাতে হয়। দুনিয়াটা তো এত সহজ নয়। এই ক্ষণস্থায়ী সময়ের জন্য যদি আমাদেরকে এত পরিশ্রম করতে হয়, তাহলে অনন্ত অসীম জান্নাত লাভের জন্য আমাদের কি পরীক্ষা নেওয়া হবে না? তাই আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? অবশ্যই না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এবং এই আয়াতখানি আল্লাহ তাআলা কুরআনের আরও বিভিন্ন জায়গায় তিনি বলেছেন। সূরা বাকারায় বলেছেন, সূরা আনকাবুতে বলেছেন। যেমন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন
ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। এরশাদ হচ্ছে, মানুষ কি এটা মনে করে নিয়েছে তাদের শুধু আমরা ঈমান এনেছি এটুকু বলার কারণেই ছেড়ে দেয়া হবে এবং তাদের কোনো রকম পরীক্ষা করা হবে না? আমি তো সেসব লোকদেরকেও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ঈমানের দাবি করেছিল। অতঃপর আল্লাহ তাআলা নিশ্চয় তাদের ভালো করে জেনে নিবেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী। আবার ঈমানের মিথ্যা দাবিদারদের তিনি অবশ্যই জেনে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, ঈমান কিন্তু এত সহজ ব্যাপার নয়। ঈমানের পরীক্ষা দিতে হবে এবং ঈমানের পরীক্ষায় পাশ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা এমনিতেই কাউকে ছেড়ে দিবেন না, ঈমানের পরীক্ষা নিবেন যে ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা জেনে নিয়েই তখন তাকে ছাড়বেন, তখন সে পার পাবে। এর আগে কিন্তু ঈমানের পরীক্ষা ছাড়া সে কখনো জান্নাতে যেতে পারবে না। যেমন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব। আল্লাহ এরূপ নন যে তিনি মুমিনদেরকে তোমাদের এ অবস্থায় ছেড়ে দিবেন এবং কে পবিত্র এবং কে অপবিত্র তা পরীক্ষা করে পৃথক করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব বোনেরা আমার, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। সবার উপর পরীক্ষা একই ধরনের আসে না। মানুষের উপর যার যার অনুযায়ী আল্লাহ সুবহানাহু তাআলা তার উপর পরীক্ষা দেন। বিপদ মুসিবত, অর্থের ক্ষতি, জানের ক্ষতি, প্রাণের ক্ষতি, মালের ক্ষতি, তারপর অসুখ বিসুখ, নানা কিছু দিয়ে আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন যে কে আল্লাহর উপর সবর করে, কে এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা তখন তাকে দেখে নেন, যাচাই করে নেন। আর এই এতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তো যাচাই করব তোমাদের মধ্যে কে জেহাদ করেছে। যে আল্লাহ তাআলা যে জেহাদের অর্ডার দিচ্ছেন, এখন যদি আমার ভাই আমার বাবা, আমি তাদেরকে হাত উঠাবো না, তারা কাফের, আমি তাদের বিরুদ্ধে লড়ব না, এইভাবে যদি কেউ হাতটা তার বিরত রাখে জেহাদ থেকে, তাহলে তো ঈমানের পরীক্ষা এসে ফেল হয়ে গেল। তাই আল্লাহ তাআলা বলছেন যে কে জেহাদ করেছে, আল্লাহ তার রসুল ও মুমিনগণ ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি। বাপরে বাপ, যেই সেই ব্যাপার না যে আল্লাহ রসুল ছাড়া সে অন্য কাউকে, এর মানে সে যেই হোক, বাবা হোক, ভাই হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ বন্ধু হতে পারে না। তাই আল্লাহ তাআলা বলছেন যে এটা পরীক্ষা করে নেব, আর আল্লাহ তোমাদের সমস্ত কর্মের পূর্ণ খবর রাখেন যে তোমাদের মনের ভিতরে কি আছে, তোমাদের কি পরিকল্পনা আছে। মহান আল্লাহ রব্বুল আলামিন সব জানেন, সব দেখেন তোমাদের অন্তরের খবর। অতএব এই পরীক্ষা নিয়েই আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে ছাড়বেন। অতএব প্রিয় বোনেরা আমার, আল্লাহ তাআলা আমরা এখন পর্যন্ত এই আয়াতগুলোর মাধ্যমে আমরা যা জানলাম, যা বুঝলাম, যা শিখলাম, এর মধ্যে এটাই হলো সবচেয়ে উল্লেখযোগ্য যে আল্লাহ তাআলা মানুষের ঈমানের পরীক্ষা নেন, মানুষের ঈমানের যাচাই করেন যে কে এক ও লা শরীক আল্লাহর উপর খাঁটিভাবে বিশ্বাস স্থাপন করে, খাঁটিভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর ইবাদত করে এবং এর উপর টিকে থাকে। তাদের উপর যে পরীক্ষা আসছে, আল্লাহ তাআলা হয়তো এমন কঠিন পরীক্ষায় আমাদেরকে ফেলবেন না, কিন্তু আপনার আমার উপর যেটা আসবে ব্যক্তিগতভাবে আপনার জন্য একটা কঠিন পরীক্ষা হয়ে যাবে, আমার উপর যেটা আসবে সেটা আমার জন্য একটা কঠিন পরীক্ষা হয়ে যাবে। সেটা কি হবে না হবে সেটা আল্লাহই জানেন। তো আমরা আল্লাহর কাছে এই দোয়া চাইব
যে ইয়া রব্বুল আলামিন, যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, আল্লাহ তুমি সেই পরীক্ষা আমাদেরকে দিও। এমন পরীক্ষা দিও না আল্লাহ যেটায় তুমি অসন্তুষ্ট হও আর আমরা ফেল করে বসি। এমন পরীক্ষা, এমন কঠিন অবস্থায় তুমি আমাদেরকে দিও না ইয়া রব্বুল আলামিন। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া নিয়েই আমি আজকের মতো এখানেই আমার দাস শেষ করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।